নগদ প্রবাহ করতে গেলে খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে অনগদ কার্যক্রম কোনগুলো। তার মধ্যে কিছু অনগদ কার্যক্রম নগদ প্রবাহিতে আসবে, যেমন অবচয় অবলোপনের মতো দফাগুলো, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, এবং কিছু গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ অনগদ লেনদেন নগদ প্রবাহিতে কখনোই আসবে না। এগুলোকে আমরা এক কথায় বলি এক্সচেঞ্জ। আচ্ছা, আমরা ফেসবুকে অনেকগুলো গ্রুপ দেখি না, বা বিক্রয়.com, এক্সচেঞ্জ এর বিষয় আছে। আবার তো আপনি একটা মোবাইল দিয়ে ধরেন একটা বাইক নিচ্ছেন, হ্যাঁ, অথবা একটা মোবাইল দিয়ে আরেকটা মোবাইল এক্সচেঞ্জ করছেন। তো যে পরিমাণ সম্পত্তি এক্সচেঞ্জ করছেন ওটার জন্য হয়তো ক্যাশের আদান প্রদান করছেন না, বা অল্প কিছু ক্যাশ অ্যাড করতেছেন বা লেস দিচ্ছেন। তাহলে এই যে কোনো কিছু সম্পদ আমরা পরিবর্তন করতেছি, বা আমরা দায় পরিবর্তন করতেছি, কিংবা সম্পত্তিতে দায় কনভার্ট হচ্ছে, দায় সম্পদে কনভার্ট হচ্ছে, এই জিনিসগুলো মালিকানা সত্ত্বে কনভার্ট হচ্ছে, এই জিনিসগুলো যদি আহ, অনগদে হয় তাহলে সেই জিনিসটা প্রতিষ্ঠানের সম্পদ দায় পরিবর্তন হচ্ছে ঠিক, কিন্তু এটার জন্য নগদ অর্থে যেহেতু আগমনও ঘটছে না, আবার নগদ অর্থে যেহেতু নির্গমনও হচ্ছে না, সুতরাং আমরা এটাকে নগদ প্রবাহিতে আনতে পারবো না। আসেন এরকম কি কি দফা আছে আজকে এক ভিডিওর মধ্যে এটা সম্পূর্ণ করবো আমরা। প্রথমত, স্থায়ী সম্পত্তির বিনিময়। যে কোনো স্থায়ী সম্পত্তির বিনিময়, যে কোনো স্থায়ী সম্পত্তির বিনিময় কি হবে না, কখনো আসবে না। ধরেন একটি জমির বিনিময়ে একটি ভূমি নিয়েছি, বা একটি পুকুরের বিনিময়ে আরেকটি জমি নিয়েছি, তাহলে এগুলো আমরা এক্সচেঞ্জ করতেছি। কিংবা একটা গাড়ির বিনিময়ে আরেকটা গাড়ি, হ্যাঁ, তো একটা মেশিনের পরিবর্তে অনেকটা মেশিন, তাহলে এগুলো কোনো সম্পত্তি স্থায়ী সম্পত্তির বিনিময় আসবে না। এরপরে সম্পত্তি ক্রয়ের জন্য শেয়ার ইস্যু করা। আমি একটা আমরা চৌদ্দতে এই জিনিসটা দেখি যে শেয়ারের বিনিময়ে জমি ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, অর্থাৎ শেয়ার মালিকানা দিয়ে আমি কোনো কিছু যদি ক্রয় করি তাহলে সেটা কখনোই নগদ প্রবাহিতে আসবে না। মনে করেন আমার একটা ফ্যাক্টরি করতে হচ্ছে একটা জায়গায়, তাহলে এই জায়গায় বড় একটা প্রতিষ্ঠানের ফ্যাক্টরি করবে, সে একটা জমি কিনতে চাচ্ছে, তাকে বিক্রি করতেছে না, সে অফার দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, তোমার এই জমিটা আমাকে দাও, আমি এখানে ফ্যাক্টরি করতেছি, তার বিনিময়ে আমি তোমাকে আমার প্রতিষ্ঠানের 2% শেয়ারের মালিকানা দিয়ে দিব। তাহলে এই যে শেয়ারের মালিকানা দিয়ে দিচ্ছে, সম্পত্তি ক্রয়ের জন্য শেয়ার ইস্যু করতেছে, এটার জন্য নগদ অর্থে যাচ্ছে না। সুতরাং এটি একটি তাৎপর্যপূর্ণ অনগদ লেনদেন। এরপরে আমরা দেখি সম্পত্তি ক্রয়ের জন্য ঋণপত্র ইস্যু, হ্যাঁ, দায় সৃষ্টি করতেছে। এরপরে হচ্ছে বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর, অর্থাৎ আমি তোমার থেকে লোন নিয়েছি বন্ড ইস্যু করে, এখন এই টাকার বিনিময়ে আমি তোমাকে আমার শেয়ারের মালিকানা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, মানে একসময় তুমি যদি পরিশোধ করতে না পারো তাহলে আমি প্রতিষ্ঠানের একটা অংশের মালিকানা নিয়ে নিব। এই ধরনের বিভিন্ন ডিল হয়। তাহলে আবার অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ারে রূপান্তর হতে পারে। এই জিনিসটা এই পরের লাইনেই আছে কিন্তু, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো কখনোই নগদ প্রবাহিত আসবে না, এবং এগুলো কোন কোন কার্যাবলীর মধ্যে থাকে, বিনিয়োগ এবং অর্থায়ন কার্যাবলীর মধ্যে থাকে। অবশ্যই অবশ্যই বিনিয়োগ এবং অর্থায়ন কার্যাবলী করার সময় উদ্দীপকে যেভাবে আর্থিক অবস্থার পরিবর্তন দেখতে হয়, ঠিক সেম ভাবে সমন্বয়গুলোর দিকে কিন্তু মনোযোগ রাখতে হয়। যদি আমরা কোনো সমন্বয় মিস করে ফেলি তাহলে উপরে পার্থক্য যদি দিয়ে অঙ্ক করি তাহলে সে অঙ্ক অবশ্যই ভুল হতে পারে। এরপরে বোনাস শেয়ার, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। স্যার বোনাস শেয়ার কি জিনিস? বোনাস শেয়ার এক ধরনের সাধারণ শেয়ারই। তাহলে এই বোনাস শেয়ার আসলে কখন করা হয়? ওই যে সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান না করে মুনাফা সংরক্ষণ করে রাখা হয়, ওখান থেকে লভ্যাংশের বিপরীতে যখন শেয়ার মালিকানা দিয়ে দেওয়া হয়, তাহলে এটাকে বলি আমরা বোনাস শেয়ার। তাহলে এটার জন্য নগদ অর্থের আসতেছে না, নগদ অর্থে আসতেছে না, আবার নগদ অর্থে যাচ্ছেও না। সুতরাং এটাও একটি তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রম। এটার ফলে মালিকানা সত্ত্ব একদিক দিয়ে বাড়ে, আরেক দিক দিয়ে মালিকানা সত্ত্ব কমে। এই জন্য এটাকে আমরা অনেক সময় যখন অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার পড়াই, যেটাকে কাঠামোগত বা গুণগত পরিবর্তনও বলি, এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে। এটা বোনাস শেয়ার এবং রাইট শেয়ার। তবে রাইট শেয়ার কিন্তু নগদ লেনদেন, এটার জন্য নগদ অর্থের আগমন হচ্ছে, ঠিক আছে। এবার মালিক কর্তৃক মূলধন হিসাবে সম্পত্তি আনয়ন। বর্তমানে এফএসবির 95 শ্রেণী অনুযায়ী তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রম সমূহকে নগদ প্রবাহের নিচে কোথায় দেখাইতে হবে? পাদটীকা আকারে দেখাই দিতে হবে। হ্যাঁ, এই এই কার্যক্রমকে নোট আকারে প্রদর্শন করা। কোন নীতি অনুসারে কাজ করি? আচ্ছা, কোনো কিছু আমরা জানানো, কোনো কিছু প্রদর্শন করা, হ্যাঁ, গোপন না রাখা, এগুলো কোন সঞ্চিতি অনুসারে কাজ করি? উত্তর হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি অনুসারে কাজ করি। ঠিক আছে, রিসেন্টলি
চিটাং বোর্ডের অ্যাকাউন্টিং কোয়েশ্চেনও এই প্রশ্নটা আসছে, পূর্ণ প্রকাশ নীতি করলে প্রতিষ্ঠান আসলে কি হয়। আচ্ছা,